সুদ আদায় করব, 3 গুণ টাকা আদায় করব, ভিটা মাটি বেচে আদায় করব। শুধু জেল খাটাবো না, স্থাবর অস্থাবর সব প্রপার্টি অ্যাটাচমেন্ট করব, খুব দ্রুত অকশন করব। আগের আইনে অনেক ফাঁক ফোকর ছিল, বর্তমান আইনে ফাঁক ফোকর রাখা হলো না। দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি-সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল পাশ হয়েছে বিধানসভায়। তাতে রাজ্যপাল RN রবির অনুমোদনও মিলেছে। সোমবার থেকে সেই আইন লাগু হচ্ছে বাংলায়। নবান্নের ধারণা হলো বর্তমানে যে আইন রয়েছে তা অন্তত এই বাংলায় আইনের শাসন কায়েম করে রাখার পক্ষে যথেষ্ট নয়। তৃণমূল জামানায় তোলাবাজি, সিন্ডিকেট রাজ, গুন্ডামি যে চরম মাত্রায় পৌঁছেছিল তা ঠান্ডা করতে বাড়তি দেওয়াই দরকার। এই নতুন গুন্ডা দমন আইন হলো সেই দেওয়াই। গত মাসে বিধানসভায় দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন, রাজ্যে কোনোভাবেই রাষ্ট্রবিরোধী কাজ বরদাস্ত করা হবে না এবং গুন্ডাদের দমনের পাশাপাশি তাদের সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে। সাফ হুঁশিয়ারি দিয়েছেন, দাঙ্গাবাজদের ভিটে মাটি বেচে ক্ষতিপূরণ আদায় হবে, আইনের অপপ্রয়োগ করা হবে না। ভিটা মাটি ছাড়া করব, কোন দাঙ্গাবাজের স্থান নেই। আর যে যার পাস রেকর্ড খারাপ থাকবে, যে দলেরই হোক, যে নেতাই হোক, 1 বছর প্রিভেন্টিং অ্যারেস্ট থাকবে। আশা করি রাজনৈতিক লড়াই করবেন, অনুমতি নিয়ে রাজনৈতিক কর্মসূচি করবেন। সুদ আদায় করব, 3 গুণ টাকা আদায় করব, ভিটা মাটি বেচে আদায় করব। শুধু জেল খাটাবো না, স্থাবর অস্থাবর সব প্রপার্টি অ্যাটাচমেন্ট করব, খুব দ্রুত অকশন করব। আমরা এই আইন এনেছি, কোথায় কোথায় ফাঁক ছিল অপপ্রয়োগ করব না, নিশ্চিন্ত থাকুন। সমাজ বিরোধী কার্যকলাপ ও গুন্ডা কারা, এই বিলে অপরাধ ও অপরাধীদের পরিধি স্পষ্ট করে দেওয়া হয়েছে। যে সমস্ত কাজ সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক, ভয় বা নিরাপত্তাহীনতা তৈরি করে এবং জীবন ও সম্পত্তির ক্ষতি করবে তা সমাজ বিরোধী কার্যকলাপ হিসেবে গণ্য হবে। এছাড়া সরকারি বা বেসরকারি সম্পত্তি ধ্বংস করা, তোলাবাজি, সিন্ডিকেট রাজ, বালি, পাথর, খনি বা বনজ সম্পদের বেআইনি কারবার যা সরকারি কোষাগারের ক্ষতি করে তাও এই আইনের আওতায় আসবে। বিলে গুন্ডা শব্দটিরও আইনি ব্যাখ্যা দেওয়া হয়েছে। কোনো ব্যক্তি যদি এককভাবে বা কোনো গ্যাং বা সিন্ডিকেটের সদস্য হিসেবে নিয়মিত এই ধরনের অপরাধমূলক কাজে যুক্ত থাকেন তবে তিনি গুন্ডা হিসেবে চিহ্নিত হবেন। এছাড়া ভারতীয় ন্যায় সংহিতা 2023-এর 111 বা 112 নম্বর ধারায় চার্জশিটভুক্ত ব্যক্তি অস্ত্র আইন, মাদক আইন, বিস্ফোরক আইন বা নারী পাচার প্রতিরোধ আইনে অপরাধী বা অপরাধে মদতদাতারাও এই আইনের কোপে পড়বেন। আটক রাখার ক্ষমতা কার হাতে? কোনো সন্দেহভাজন ব্যক্তিকে আটক করতে গেলে পুলিশ সুপার বা তার ঊর্ধ্বতন কোনো আধিকারিকের রিপোর্টের প্রয়োজন হবে। সেই রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্য সরকার আটকের নির্দেশ দিতে পারবে। অর্থাৎ সরকার চাইলে কোনো ব্যক্তিকে আটক রাখার নির্দেশ দিতে পারবে। রাজ্য সরকার, পুলিশ কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট অথবা সরকার নির্ধারিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল পদমর্যাদার পুলিশ অফিসার এই ধরনের ডিটেনশন অর্ডার জারি করতে পারবেন। যদি তাদের মনে হয় কোনো ব্যক্তির সমাজ বিরোধী কার্যকলাপে যুক্ত অথবা যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাকে আটক না করলে জননিরাপত্তা বা জনশৃঙ্খলা বিপন্ন হতে পারে, তাহলে তাকে আটক করার নির্দেশ জারি করা যাবে। এছাড়া গত 7 বছরের মধ্যে কোনো ব্যক্তি যদি অন্তত একবার আদালতে দোষী সাব্যস্ত হয়ে থাকেন কিংবা 3টি ভিন্ন মামলায় অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়ে থাকে তবে পুলিশ কমিশনার বা জেলা শাসক তাকে আটক করতে পারবেন। এই আটকের বিষয়টি অবিলম্বে রাজ্যের ডিজিপিকে জানাতে হবে। কড়া শাস্তি ও জামিন অযোগ্য অপরাধ, আইনটিকে অত্যন্ত কঠোর রূপ দেওয়া হয়েছে। এই আইনের অধীনে সমস্ত অপরাধকে সরাসরি গ্রেফতারযোগ্য এবং জামিন অযোগ্য হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ পুলিশ ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করতে পারবে এবং অভিযুক্ত স্বাভাবিক নিয়মে জামিনের অধিকার পাবেন না। জামিনের সিদ্ধান্ত আদালতের বিবেচনার উপর নির্ভর করবে। জনসুরক্ষার স্বার্থে কোনো ব্যক্তিকে বিনা বিচারে সর্বোচ্চ 12 মাস পর্যন্ত প্রতিরোধমূলক আটক করে রাখা যাবে, তবে অনির্দিষ্টকালের জন্য আটক রাখা যাবে না। অ্যাডভাইজারি বোর্ড বা পরামর্শদাতা বোর্ড গঠনের বিধান রাখা হয়েছে। কোনো অভিযুক্ত এই আইনের নির্দেশ লঙ্ঘন করলে তার সর্বোচ্চ 3 বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা হতে পারে। অ্যাডভাইজারি বোর্ড কি করবে?
রাজ্য সরকার এক বা একাধিক অ্যাডভাইজারি বোর্ড গঠন করতে পারবে। প্রতিটি বোর্ডে একজন চেয়ারম্যান থাকবেন, যিনি হাইকোর্টের বিচারপতি বা প্রাক্তন বিচারপতি। সঙ্গে থাকবেন আরও 2 জন সদস্য, যাদের হাইকোর্টের বিচারপতি হওয়ার যোগ্যতা থাকতে হবে। কোনো ব্যক্তিকে আটক করার পর 3 সপ্তাহের মধ্যে সরকারকে সেই মামলার নথি অ্যাডভাইজারি বোর্ডের কাছে পাঠাতে হবে। বোর্ড চাইলে আটক ব্যক্তির বক্তব্য শুনতে পারে, প্রয়োজন মনে করলে ব্যক্তিগত শুনানির সুযোগও দিতে পারে। তবে সাধারণভাবে আটক ব্যক্তি আইনজীবীর মাধ্যমে বোর্ডে প্রতিনিধিত্ব করার অধিকার পাবেন না। বিশেষ ক্ষেত্রে বোর্ড অনুমতি দিলে আইনজীবী রাখা যেতে পারে। বোর্ড যদি বলে আটক রাখার যথেষ্ট কারণ আছে, তাহলে সরকার আটক রাখার নির্দেশ বহাল রাখতে পারবে। আর বোর্ড যদি বলে যথেষ্ট কারণ নেই, তাহলে সরকারি নির্দেশ বাতিল করে ব্যক্তিকে ছেড়ে দিতে হবে। আটক ব্যক্তির অধিকার কি? আইন অনুযায়ী কাউকে আটক করা হলে সেই আটক ব্যক্তিকে নির্দেশ পড়ে শোনাতে হবে এবং তার একটি কপি দিতে হবে। কেন তাকে আটক করা হয়েছে তার কারণও জানাতে হবে। সাধারণত 5 দিনের মধ্যে তাকে সেই কারণ জানানো বাধ্যতামূলক। তবে সরকার চাইলে কিছু তথ্য গোপন রাখতে পারবে। কোনো গোপন সূত্রের পরিচয় প্রকাশ পেয়ে যেতে পারে, অথবা তথ্য প্রকাশ করলে জনশৃঙ্খলা, জননিরাপত্তা, অভ্যন্তরীণ নিরাপত্তা বা জাতীয় নিরাপত্তার ক্ষতি হতে পারে। এমন ক্ষেত্রে তথ্য প্রকাশের বাধ্যবাধকতা থাকবে না। আটক ব্যক্তিকে রাজ্য সরকার বা অ্যাডভাইজারি বোর্ডের কাছে নিজের বক্তব্য জানানোর সুযোগ দেয়া হবে। পলাতক হলে কি অবস্থা? যদি আটকের নির্দেশ জারির পর কোনো ব্যক্তি পালিয়ে যান বা নিজেকে লুকিয়ে রাখেন, তাহলে সরকার বা অনুমোদিত অফিসার আদালতে রিপোর্ট করতে পারবেন। গেজেটে বিজ্ঞপ্তি দিয়ে ওই ব্যক্তিকে নির্দিষ্ট সময়ের মধ্যে হাজির হতে বলা যাবে। এই নির্দেশ না মানলে সর্বোচ্চ 2 বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা অথবা দুটোই হতে পারে। জেলা ছাড়ার নির্দেশও দিতে পারবে সরকার। আইনে আরও একটি বড় ক্ষমতা রাখা হয়েছে। কোনো ব্যক্তি সমাজ বিরোধী কার্যকলাপে যুক্ত বলে মনে হলে এবং তাকে কোনো এলাকায় থাকতে দিলে জনশৃঙ্খলা বিপন্ন হতে পারে বলে প্রশাসনের ধারণা হলে তাকে নির্দিষ্ট জেলা বা এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া যাবে। এই নির্দেশ সর্বোচ্চ 1 বছরের জন্য জারি করা যেতে পারে। অর্থাৎ কাউকে কোনো নির্দিষ্ট এলাকা, জেলা বা একাধিক জেলা থেকে বেরিয়ে যেতে বলা হতে পারে। পাশাপাশি তিনি কোথায় যাচ্ছেন, কখন ফিরছেন বা কিভাবে চলাফেরা করছেন তার রিপোর্ট করতেও বলা যেতে পারে। এই ধরনের নির্দেশ অমান্য করলে সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড এবং জরিমানার বিধান রাখা হয়েছে। পুলিশকে তল্লাশি ও বাজেয়াপ্ত করার ক্ষমতা। এই আইনের অধীনে পুলিশকে তল্লাশি ও বাজেয়াপ্ত করার ক্ষমতা দেওয়া হয়েছে। সরকার বা অনুমোদিত অফিসার যে কোনো পুলিশ অফিসারকে ক্ষমতা দিতে পারবেন কোনো জায়গায় ঢুকে তল্লাশি করতে, কোনো ব্যক্তি, যানবাহন, নৌযান বা পরিবহন মাধ্যম থামিয়ে তল্লাশি করতে এবং কোনো নথি, টাকা, সম্পত্তি বা জিনিস বাজেয়াপ্ত করতে যদি মনে হয় তার সমাজ বিরোধী কার্যকলাপে ব্যবহার হচ্ছে বা হতে চলেছে। বাজেয়াপ্তর পর সেই অফিসারকে তাৎক্ষণিকভাবে সরকার বা অনুমোদিত কর্তৃপক্ষকে রিপোর্ট করতে হবে। বাজেয়াপ্ত সম্পত্তির নিরাপদ হেফাজতের ব্যবস্থাও করতে হবে। প্রশাসনিক পদক্ষেপের বিরুদ্ধে মামলা করা যাবে না। এই আইনের অধীনে সৎ উদ্দেশ্যে নেওয়া কোনো পদক্ষেপের জন্য রাজ্য সরকার বা কোনো অফিসারের বিরুদ্ধে মামলা, ফৌজদারি কার্যবাহী বা আইনি পদক্ষেপ করা যাবে না। অর্থাৎ প্রশাসনিক সুরক্ষার একটি বড় ছাতা রাখা হয়েছে। তবে এই বিধানে বিতর্কও রয়েছে। বিরোধীরা আগেই প্রশ্ন তুলেছে, গুড ফেইথ বা সৎ উদ্দেশ্যের ব্যাখ্যা কে করবে এবং তার আড়ালে অপব্যবহারের সুযোগ থাকবে কিনা। নবান্ন মনে করছে বর্তমানে যে আইন রয়েছে তা অন্তত এই বাংলায় আইনের শাসন কায়েম করে রাখার পক্ষে যথেষ্ট নয়। তৃণমূল জমানায় তোলাবাজি, সিন্ডিকেট রাজ, গুন্ডামি যে চরম মাত্রায় পৌঁছেছিল তা ঠান্ডা করতে বাড়তি দেওয়াই দরকার। বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন, এই আইন কোনো রাজনৈতিক প্রতিহিংসা বা অপপ্রয়োগের জন্য আনা হয়নি। এর একমাত্র লক্ষ্য দাঙ্গা, অশান্তি বা সরকারি বেসরকারি সম্পত্তি ধ্বংসের সংস্কৃতি রোখা। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।